والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত এবং মওতের মালিক, যিনি বিশ্ব নিয়ন্তা, যার দয়ায় আমরা বেঁচে আছি, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে বেঁচে থাকার রসদ জুগিয়েছেন, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় রমাদানের সমাপ্তি ও ঈদ। উক্ত দুই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে সিয়াম সাধনায় ছিলাম। আজকে আমাদের শেষ রোজা, 2026 সালের আজকে শেষ সিয়াম। আগামীকাল ঈদুল ফিতর, যা আমরা সবাই জানি। তো আমরা এই যে এক মাস যাবত একটা বিশেষ নিয়ম নীতির মধ্য দিয়ে নিজেকে চালনা করলাম। এই নিয়ম নীতির মাধ্যমে আমরা কতটা উপকার লাভ করেছি এবং এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি, তা নিয়েই আজকের মূলত আমাদের আলোচনা। কেননা আপনি আপনার সন্তানকে কোনো মেডিকেল কলেজে পাঠালেন, সেখানে গিয়ে এক মাস যাবৎ সে ট্রেনিং করে আসলো যে কি করে মেডিসিন চিনতে হয়, কি করে একটা মানুষের শরীরে ইনজেক্ট দিতে হয়, মানে ইনজেকশন দিতে হয়, কি করে রোগ নির্ণয় করতে হয়। এক মাস দীর্ঘ ট্রেনিং এবং মনোযোগ সহকারে ট্রেনিং করার পরে যদি আপনার সন্তান এসে কোনো কিছু চিনতে না পারে বা উপসর্গ বুঝতে না পারে বা ইনজেকশন দেওয়ার এবিলিটি না আনে, তাহলে আপনি তাকে ভৎসনা করবেন। আপনি নিজে উঠে বলবেন যে তুই এতদিন তাহলে কি করলি। ঠিক তেমনই কাউকে যদি কোনো ট্রেনিংয়ে পাঠানো হয়, সাচ অ্যাজ আর্মি ট্রেনিং অথবা বিএসএফ এর ট্রেনিং, তাকে এক মাস খুব মনোযোগ সহকারে ট্রেনিং করার পর সে যদি বর্ডারে এসে সেই ট্রেনিংয়ের 1% বা 2%ও ধরে রাখতে না পারে, তাহলে তাকে সেই দিনই চাকরি থেকে বরখাস্ত করা হবে। তো আমরা দীর্ঘ এক মাস যে ট্রেনিংয়ের মধ্য দিয়ে গেলাম, এই ট্রেনিংটা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে, নাকি যেমন করে আমরা শাবান মাসে ছিলাম আবার শাওয়াল মাসে তেমনই থাকবো। এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার সিয়াম, আপনার রোজা আপনাকে কতটা পরিবর্তন করতে পেরেছে বা আপনার এটা কতটা কাজে লেগেছে। যদি মনে করেন যে আপনার লাইফ ঠিক আগে যেমন ছিল রমাদানের আগে, আবার আজকের পর থেকে তেমন হবে, তাহলে এই রোজা, এই সিয়াম আপনাকে পরিবর্তন করতে পারেনি। এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় ট্রেনিংয়ের যদি কোনো নাম হয়, তা হচ্ছে রমাদানুল মোবারক। এখানে আপনি আমি চাইলে আমার নিজের ইচ্ছা মতো আমরা চলতে পারিনি। একেবারে
যেমন করে গাইডলাইন দেওয়া ঠিক তেমন করে চলেছি। একটা সেকেন্ড আগে কেউ আমরা ইফতার করিনি। ভোরে আজান পড়ে যাওয়ার সাথে সাথে আমরা খাবার বন্ধ করে দিয়েছি। সারা দিনে যে নিয়ম নীতিগুলো ছিল সেগুলো আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খু মেনে চলেছি। আমরা রামাদানের মাসাইল জেনেছি যেগুলো জানিনি, কোনো আলেমকে কাউকে প্রশ্ন করেছি যে এই বিষয়টা কি হবে বলেন তো। আমরা রামাদানের গুরুত্ব জেনেছি, আমরা লাইলাতুল কদরের বিষয় জেনেছি, আমরা ইতেকাব কি জেনেছি, আমরা ফিতরার বিষয় তাও অবগত হয়েছি। মানে সমস্ত মাসলা মাসাইল আমরা জেনে নিয়েছি অলরেডি এবং করে এসেছি। সেই সাথে সাথে সারাদিনের ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আমরা দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করেছি। তো এত কিছু আমরা করেছি, এই যে পরিবর্তন, এই যে আমাদের একটা চলমান যে গতি, তা থেকে আমরা একটু ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করেছি। এইটা কি আমাদের পরবর্তী 11 মাস কাজে লাগবে কিনা, এটা হচ্ছে বড় বিষয়। তাহলে এই রামাদান থেকে আমি যেটা মনে করি সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে দেখা যায় না যদিও তা, আর তা হচ্ছে ওই যে সূরা বাকারা 83 নম্বর আয়াত, যেটা বারবার করে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও সিয়ামকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, এতটুকু শব্দ এটা, যাতে করে তোমরা পরেজগারি তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে 1 মাস ট্রেনিং করার পর আপনি শিখলেন কি করে ইনজেকশন দিতে হয়। 1 মাস ট্রেনিং করার পর আপনি শিখলেন কি করে বাচ্চাদেরকে পড়াতে হয়। 1 মাস ট্রেনিং করার পর আপনি শিখলেন হাউ টু শুট, কি করে ফায়ার করতে হয়। 1 মাস ট্রেনিং করার পর আপনি শিখলেন যে কি করে একটা সমাজ পরিচালনা করতে হয়। ঠিক 1 মাসের রামাদানের ট্রেনিং, সেটা হচ্ছে তাত্তাকুন, আপনি কতটা তাকওয়া অর্জন করতে পেরেছেন। তাকওয়ার অনেক সংজ্ঞা এসেছে, আমরা এই তাকওয়ার সংজ্ঞা জানার চেষ্টা করব যে আমরা কতটা তাকওয়া অর্জন করতে পারলাম। আপনি আমি যদি আজকের পর থেকে আবার আগের লাইফে ফিরে যাই ঠিক যেমনটা ছিলাম, তাহলে আমাদের সিয়ামগুলো বরবাদ, তাহলে এই মাসের ট্রেনিং বরবাদ, এগুলো আমাদেরকে খুব বেশি বেনিফিটেড করতে পারবে না বলে আমি মনে করি। তাহলে বিষয়টা কি, যে তাকওয়া কি? তাকওয়ার অনেক সংজ্ঞা আছে, যার প্রধান সংজ্ঞা হচ্ছে, যদি আমি শাব্দিক অর্থ ধরি, মানে শব্দের অর্থ ধরি, তার মানে হচ্ছে যে আপনার আমার ইচ্ছা এবং পছন্দ অপছন্দ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং সুন্নাহ মোতাবেক বুঝতে পেরে তা থেকে বিরত থাকা বা তা করার নাম হচ্ছে তাকওয়া। যদিও বিষয়টা একটু হয়তো কঠিন, তবে সেই হিসাবে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে কোরআনের ভাষায় তাকওয়ার অর্থ কি। প্রথম কথা, যে তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এইখানে তাকওয়ার প্রথম অর্থ যদি আমরা ধরি, তার অর্থ দাঁড়াচ্ছে যে আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একমাত্র আমাকেই ভয় করো, অন্য কাউকে নয়। সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে শুধুমাত্র কেবলমাত্র কাকে ভয় করো? আমাকে ভয় করো। তারপরে শুরুতে যে আয়াতটা আমার খুব ফেভারিট, বারবার করে পড়ি, বারবার মানে প্রত্যেকটা জুমার খুতবায় হয়তো পড়ি, একটু আজকেও পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কি? সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, খুবই প্রসিদ্ধ আয়াত, যে হে ঈমানদারগণ, তোমরা আমার আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো এবং ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। কেমন করে? যেমন তিনি যোগ্য। তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। তার মানে এইখানে বলছে যে আল্লাহ বলছে আমার আনুগত্য করো আর ইবাদত করো। তাহলে এখানে তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর আনুগত্য, আনুগত্য মানে কি? আল্লাহ যা বললেন তা মেনে নিলাম, এর নামই তো ইবাদত। আল্লাহ যা বললেন তা ছেড়ে দিলাম, এর নামই তো ইবাদত। তাহলে এই যে ইবাদতের নামও হচ্ছে তাকওয়া। তাহলে 1 মাস ট্রেনিং এর পর আমরা ইবাদতে যদি গাফিলতি প্রদর্শন করি, 5 ওয়াক্ত সালাতে যদি যত্নশীল না হই, আমরা যদি দান সাদাকায় যত্নশীল না হই, আমরা যদি কোরআন সুন্নাহ মানার ব্যাপারে যত্নশীল না হই,
তাহলে এই সিয়াম আর কি সিয়াম, এই ট্রেনিং আর কিসের ট্রেনিং? তাহলে একটা পশু আর আমাদের জীবনটা হচ্ছে একেবারে সেম, একই জিনিস। আচ্ছা, এই গেল কোরআনের ভাষা। আসুন আমরা শরী দিক দিয়ে ভাবি, শরীয়তের দিক দিয়ে তাকওয়া কাকে বলে। যদিও তাকওয়ার ব্যাপারে একেবারে স্পষ্ট ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব রয়েছে, মাজমাউল ফতোয়া যেটাকে বলা হয়। তো সেখানে বলা হচ্ছে যে তাকওয়া হচ্ছে আল্লাহর আদেশ পালন করা, একটু আগে যেটা বললাম, আর নিষেধকে বর্জন করা। আল্লাহ বলছে আকিমিস সালাহ, সালাত আদায় করো। আল্লাহ বলছে আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করো। আল্লাহ বলছে অনহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে দূরে থাকো। এই যে তাকওয়া, এই যে তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম পালন করলাম। কালকে আমরা ইফতার করব, অর্থাৎ খাবার খাবো, কালকে সিয়াম রাখবো না, কেননা ঈদের দিনে সিয়াম রাখা হারাম, ওই দিনে খাবো আমরা, যতই পরেজগার হই ওই দিনে সিয়াম পালন করব না, নিষেধকে মেনে নেওয়া। তাহলে ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমুল ফতোয়ার 2 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠা যেটা আমরা পাচ্ছি, 3 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠা কি পেলাম, যে তাকওয়া মানে হচ্ছে আল্লাহর আদেশ পালন করা আর নির্দেশকে কি করা, সরি, আল্লাহর আদেশকে পালন করা, নিষেধকে বর্জন করা। সবচেয়ে যেটা আমার খুব ফেভারিট, তাকওয়ার সংজ্ঞা অসাধারণ, মানে এত সুন্দর তাকওয়ার সংজ্ঞা একজন সাহাবী দিয়েছেন, যেটা ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, হয়তো শুনেছেন, আশ্চর্য হয়ে যাবেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবী হওয়ার যোগ্য, আমরা হাদিস থেকে জেনেছি, নবীর সিলসিলা জারি থাকলে তিনি নবী হতেন। তিনিও মাঝে মাঝে কাউকে কাউকে জিজ্ঞাসা করতেন কোনো মাসালা মাসাইল, মানে তাদের বিনয়ের একটা লেভেল ছিল ভিন্ন। তো একজন সিনিয়র সাহাবী, সমকালীন একজন সাহাবী যিনি খুব তাকওয়াবান ছিলেন, তো সেই সাহাবী তাকে বলছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, উবাই ইবনু কাব। আচ্ছা, এই উবাই ইবনু কাব কে? উবাই ইবনু কাব মানে আমি হয়তো সংক্ষেপে বলা সম্ভব নয়, তারপরে বলি যে উবাই ইবনু কাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনারা কোরআন শোনাতেন, মেন কারি, প্রধান কারি, যারা আল্লাহর কাছ থেকে ওই আসার সাথে সাথে মুখস্থ করে ফেলতেন, ভেতরে রেখে দিতেন, নোট করে নিতেন, তাদের প্রধান ছিলেন উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আরো একটা আশ্চর্য তথ্য উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, সুবহানাল্লাহ, আমি চোখে পানি চলে আসে এই কথাটা বলতে গেলে, মানে খুব দারুণ একটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে শোনো, তুমি আমাকে কোরআন শিখাবা, তুমি আমাকে কোরআন শিখাবা, তুমি আমাকে কোরআন শোনাবা, আর এটা আল্লাহ তাআলা বলেছেন। তখন উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি বললেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নাম করেছে, বুঝতে পারছেন মানে কত বড় সুবহানাল্লাহ বিহামদি। এটা মানে খুবই কষ্ট হয় আমার ভাবতেও, যে তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমার নাম করেছে, যে মানে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাবা। কি কঠিন একটা বাক্য, মানে কি সৌভাগ্য তার, তাহলে চিন্তা করেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তো তিনি এই কথা বলে কাঁদতে লাগলেন যে আল্লাহ আমাকে সিলেকশন করেছে আপনাকে কোরআন শোনানোর জন্য, এটা আল্লাহ কি সত্যি আমার নামটা বলেছে উবাই ইবনু কাব, এটা উল্লেখ করেছে আল্লাহ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি। তখন তিনি কাঁদতে লাগলেন, খুবই কাঁদতে লাগলেন। কেন? আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাবো, এর চেয়ে খুশির আর কি হতে পারে। তো তিনার কাছে কে জানছেন? উমর ইবনুল খাত্তাব। তিনি নিজে সারা জাহানের খলিফা, এমন না যে আমি নেতা হয়েছি মানে আমার আর কারোর কাছে জানার দরকার নেই, এইসবগুলো দরকার নেই। তো তিনি উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কে বলছেন? উমর ইবনুল খাত্তাব, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছে যে নবীর সিলসিলা জারি থাকলে তিনি নবী হতেন। তিনি উবাই ইবনু কাবকে জিজ্ঞাসা করছেন, তাহলে তাদের ভালোবাসাটা কোন লেভেলের ছিল, জানার আগ্রহটা কোন লেভেলের ছিল, কোন মানে তাদের মানে দিন জানার একটা আগ্রহটা কি ছিল। তো তিনি বলছেন যে উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা একটু পরিচয়টা একটু দিলাম, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে কাকে জিজ্ঞাসা করেছে। এমনি নাম বললে তো বুঝতে পারবেন না। তো তাকে বলছে, আচ্ছা তাকওয়া কি বলেন তো? উমর ইবনু খাত্তাব কি তাকওয়া জানেন না? সুবহানাল্লাহ, তিনি তো সর্বোত্তম তাকওয়াবান ব্যক্তির মধ্যে অন্যতম ছিলেন, লিস্টে টপ অফ দ্য লিস্টে ছিলেন। তো তিনি বলছেন তাকওয়া কি একটু বলেন তো।
তখন তিনি বলছেন, আচ্ছা আপনি কি কণ্টক যুক্ত মানে কাঁটা যুক্ত এলাকা দিয়ে চলেননি? যে এলাকায় প্রচুর কাঁটা, ওরকম রাস্তার মধ্যে চলেননি? তার উদাহরণটা দেখেন। এমনি আল্লাহ তাআলা তাকে কোরআনের অন্যতম পাখি করেননি, তো বলছে আপনি কি কাঁটাযুক্ত রাস্তায় চলেননি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছে হ্যাঁ চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছে কিভাবে চলেছেন, কিভাবে গিয়েছেন? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই যে আমি আমার জুব্বাটাকে, আমি আমার লুঙ্গিটাকে একবারে ধরে কোন রকম জোরো সরো হয়ে একদম আলের উপরে দিয়ে যাচ্ছে, এদিকে কাটা এদিকে কাটা, যাতে করে আমার ওই এদিক ওদিকে কাটা না ধরে যায়, আমার জুব্বাতে কাটা না ধরে যায়। কাপড়কে গুটিয়ে একবার আটোসাটো হয়ে কোন রকম ওই গলি দিয়ে আমি পার হওয়ার চেষ্টা করেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন এটাই তাকওয়া, এটাই তাকওয়া। তার মানে আপনি আমি দুনিয়ার বুকে চলবো, এই দুনিয়ার বুকে চলা যে আমরা দেখতে পাচ্ছি এদিকে হারাম, আমাদেরকে গুটিয়ে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এদিকে হারাম, এদিকে গুটিয়ে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষই সিয়াম পালন করেনি, আমরা আবার সিয়াম পালন করছি, এই যে নিজেকে আলাদা করে নিলাম। আমরা দেখছি বেশিরভাগ মানুষ বেলেল্লা পোড়া করে বেড়াচ্ছে ঈদের দিনে বা অন্য কোনো দিনে, আমরা সেখান থেকে দূরে আছি। আমরা দেখছি মানুষ গান বাজাচ্ছে, বক্স আনছে, নানা রকমের চলছে, আমরা সেখান থেকে একটু নিজেকে গুটিয়ে নিয়েছি। মানে চারিদিকে গোটা পৃথিবীতে চারিদিকে শুধু কাটা আর কাটা, কাটা আর কাটা। এই কাটা থেকে নিজেকে যেমন করে গুটিয়ে চলতে হয়, এটার নাম হচ্ছে তাকওয়া, যার প্রধান অর্থ কি? ও প্রধান অর্থ হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। কেউ আপনাকে লাখ টাকা চাকরির কথা বলছে, কিন্তু বুঝতে পারলেন চাকরির মধ্যে হারাম রয়েছে, সঙ্গে সঙ্গে তাকে বর্জন করার নাম হচ্ছে তাকওয়া, তার নাম হচ্ছে তাকওয়া। তাহলে এখানে ইবনু কাসিরের বর্ণনা এটা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন ভাবে ভয় করব, যেমন করে কণ্টকময় এরিয়া আমরা চলতে গিয়ে আমাদের কাপড়গুলোকে যেমন করে সামলাই, তেমন করে দুনিয়ার বিষয়, তেমন করে হারামের বিষয় থেকে আমরা আমাদের নিজেকে কি করব? বাঁচিয়ে রাখবেন, নাম হচ্ছে তাকওয়া। এটা হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর তাকওয়ার সংজ্ঞা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু মানে আরো একজন জলিল কদর সাহাবী, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তাকওয়ার অর্থ হচ্ছে মানে এই যে ওয়াত্তাকুল্লাহ বা আল্লাহকে ভয় করা বা আল্লাহর আদেশ এবং নিষেধকে পুঙ্খানুপুঙ্খ মেনে এবং বর্জন করা। বলছি এর অর্থ হলো যে নিজের এবং আল্লাহর মধ্যে শান্তির মানে নিজের এবং আল্লাহর মধ্যে শাস্তির যে ঢাল, এই ঢালকে স্থাপন করা। মানে আল্লাহ তাআলা এটা করলে আমাকে শাস্তি দিবে, ওই যে আমার তাকওয়া, ওই তাকওয়াটা ঢাল হয়ে গেল, না 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 এটা করা যাবে না, ওটা আমার ঢাল। কি সুন্দর উদাহরণ দেখেন সাহাবীদের বর্ণনা, কি সুন্দর কথা, যে সংজ্ঞাটা যে এইরকম যে আল্লাহ শাস্তি, ওই শাস্তির জায়গায় আপনার তাকওয়াটা ঢাল হয়ে গেল, ওটা আপনার ঢাল। এর মানেটা কি? এর মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তার অবাধ্য না হওয়া, আল্লাহর অবাধ্য না হওয়া, তাকে স্মরণ করা, তাকে ভুলে না যাওয়া, সবসময় সর্বাবস্থা তাকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং অকৃতজ্ঞ না হওয়া, অকৃতজ্ঞ না হওয়া। কৃতজ্ঞতা সবসময় জ্ঞাপন করতে হবে। হাজারো মানুষ আজকের দিনে রেল স্টেশনে বসে আছে যে কেউ যদি 20টা টাকা দেয় কালকে তার বাড়িতে খাবার হবে। হাজারো মানুষ পৃথিবীর বুকে, তাদের চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি, আপনাকে আমাকে দিয়েছে। আপনি কি দিয়ে এর আল্লাহকে বিল দিবেন? আপনি সম্ভবই নয়। এজন্য আপনার যা রয়েছে তা আছে এইটা ভেবে আপনাকে সবসময় কি করতে হবে? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। মানে অকৃতজ্ঞ না, আল্লাহ আমাকে কিছু দেয়নি, ওই লোকের গাড়ি বাড়ি আছে আর আমার হচ্ছে গাড়ি বাড়ি এই সবগুলো কিছু নেই না, এগুলো দরকার নেই। আল্লাহ তাআলা আপনাকে বেডে রাখেনি, আইসিইউর বেডে রাখেনি, অসুস্থ রাখেনি, আপনার খাবার এখনো মুখ দিয়ে চিবিয়ে খেতে পাচ্ছেন, আপনাকে ইনজেকশনের মাধ্যমে পুশ করা হচ্ছে না, আপনি এখনো দুটো পা দিয়ে হেঁটে যেতে পাচ্ছেন, দুটো চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, এর উপরে আর কি নেবেন? আপনি সুস্থ আছেন, সুস্থ থাকার চেয়ে নিয়ামত পৃথিবীতে আর কি আছে বলেন? তাহলে এই হচ্ছে তাকওয়া। 3 নম্বর, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ভাষায় তাকওয়াটা কি, আর এটা আমাদের এই মাসে অর্জন হয়েছে কিনা দেখেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সংজ্ঞা দিয়েছেন এভাবে যে সর্বশক্তিমানকে ভয় করা, এটা হচ্ছে মূল। যে আল্লাহকে ভয় করলে আপনি ইমানদার হয়ে যাবেন, ব্যাস। যে কি? সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, ওহী অনুসারে কাজ করা, অল্পতে তুষ্ট থাকা, অল্পতে তুষ্ট থাকা মানে যা আছে তাতে আলহামদুলিল্লাহ, ব্যাস যতটুকু আছে। এবং বিদায় দিবসের জন্য প্রস্তুতি নেওয়া, কখন যে চলে যেতে হবে এটা আমরা কেউ জানি না, এই দিবসের জন্য প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। তাহলে এই হচ্ছে কি
যে সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে ভয় করা, ওহী অনুযায়ী অর্থাৎ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কাজ করা, অল্পতে সন্তুষ্ট থাকা, আর কি ওই দিবস যে দিবসে আমাদেরকে উঠতে হবে সেই দিবসের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা, এর নাম হচ্ছে তাকওয়া। আচ্ছা, আরেকজনে জানবো যে উমর ইবনে আব্দুল আজিজের ভাষায়, উমর ইবনে আব্দুল আজিজ তিনার ভাষায় তাকওয়াটা কি ছিল? তিনি বলেন যে আল্লাহর প্রতি তাকওয়া হচ্ছে যে দিনে রোজা রাখা নয়, মানে দিনে রোজা রাখলাম আমার তাকওয়া হয়ে গেল, রাতে নামাজ পড়া নয়। তিনি বলছেন এগুলো একসাথে মিশিয়ে কিছু করা নয়, মানে সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, এগুলো নাই। বরং আল্লাহর প্রতি তাকওয়া হচ্ছে বা আল্লাহ ভীতি হচ্ছে যে নিষিদ্ধ কাজকে ত্যাগ করা আর আল্লাহর ফরজ বিধানকে বা আল্লাহর কাজকে পালন করা, অর্থাৎ আদেশ এবং নিষেধ। এরপরে যে ব্যক্তি কল্যাণ লাভ করে তার উপরে কল্যাণের উপরে থাকা, অর্থাৎ নিশ্চয়ই সে কল্যাণ লাভ করবে, এটা হচ্ছে তাকওয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধকে কি করা? মেনে চলা। আচ্ছা, এখন তাকওয়া কোথায় দেখা যায়? তাকওয়া পাবেন কোথায়? তাকওয়া কি দেখা যায়? সলাত তো দেখা যায়, সিয়ামও তো মোটামুটি দেখা গেল। তাকওয়া কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অসাধারণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস পুরো উম্মাতকে একেবারে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। এই হাদিসটা, একটা হাদিস গোটা পৃথিবীকে ইউনাইটেড করতে পারে, একত্রিত করতে পারে। একটা হাদিস গোটা মুসলমান জাতিকে গাইডলাইন দিতে পারে, একটা হাদিস মাত্র। দেখেন কত সুন্দর হাদিস, সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না। প্রথম বাক্য, হিংসা এমন একটা জিনিস যা আপনি অপরের ক্ষতি করতে পারবেন না, কিন্তু নিজের আমলকে আপনি ধ্বংস করে দেবেন। আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনি হিংসা করেছেন কারোর উপরে, আপনার আমল সব শেষ, পুরো ছাই খায়, সারখার হয়ে যাবে। মানে যতক্ষণ না হিংসাকারী ব্যক্তির আমল নিজে নিজে পুড়িয়ে ফেলছে ততক্ষণ পর্যন্ত হিংসা করে। এক পর্যায়ে বুঝতে পারে হারে আমি কি করলাম, কিন্তু তখন বুঝে আর কোনো কাজ নাই। তাই প্রথমে বললেন হিংসা করো না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আমাকে দেয়নি। আল্লাহ আপনাকে সুন্দর করেছে, আল্লাহ আমাকে করেনি। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, আল্লাহ আমাকে দেয়নি। তারপরেও আপনি তার প্রতি হিংসা করবেন না। কেন বলেন তো হিংসা এত ধ্বংসাত্মক জিনিস? কারণ হিংসা করা মানে আল্লাহর উপরে অভিযোগ করা। হিসাব করে দেখেন তো, ধরেন আপনাকে আল্লাহ তাআলা একটা 4 চাকা দিয়েছে, তাহলে আমার নাই, আমি ভাবছি আরে ওর 4 চাকা হয়ে গেল, তো ওকে 4 চাকা কে দিয়েছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ফায়সালার উপরে আমি সন্তুষ্ট না। আমি যদি আমার ওই ভাইয়ের জন্য দোয়া করি, আমি যদি আল্লাহকে বলি হে আমার প্রতিপালক, ঠিক আছে তাকে দিয়েছো, আমাকেও দাও না, আলহামদুলিল্লাহ তার সম্পদে বারাকা নাজিল করো, আমাকেও দাও না, ব্যাস, এটা হচ্ছে দোয়া, এটা হচ্ছে দোয়া। কিন্তু আমরা হচ্ছে উল্টো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সুন্দর একটা হাদিস বলাচ্ছেন দেখেন। তিনি বললেন যে তোমরা পরস্পর কি করো না? হিংসা করো না। পরস্পর ধোঁকাবাজিতে লিপ্ত হও না, একে অপরকে ধোঁকা দিও না, ধোঁকাবাজি করো না। ধোঁকাবাজি নানান রকম হয়। পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একজনের কথা আরেকজনকে লাগিয়ে বিদ্বেষ করো না। এক জাতি আর এক জাতির প্রতি বিদ্বেষ পোষণ করো না। এক ভাই আর এক ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করো না। এক পরিবার আর এক পরিবারের প্রতি বিদ্বেষ পোষণ করো না। একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে শত্রুতা বৃদ্ধি করিও না, যে ওর যাতে ক্ষতি হয় তার জন্য আমি আমার প্ল্যান করছি, এরকম প্ল্যান তোমরা করো না। এবং একে অপরের ক্রয় বিক্রয়ের উপরে তোমরা বিক্রয়ের চেষ্টা করিও না। কেমন? একজন একটা গরুর দাম বলেছে 30,000 টাকা, আরেকজন এসে বলছে 30,000 টাকায় তো বহুত কম বলেছে, এক কাজ করুন আমি 32,000 দিচ্ছি, দিয়ে দেন। না, জায়েজ নয়। যদি শুনেন যে কোনো একজন ভাই এটাকে আপনি নিয়েছে, তাহলে আপনি ওটাকে ছেড়ে দেন, যাক ওই ভাইটা নিয়েছে, অসুবিধা নেই, বেশি দাম ছিল, আপনি থেমে যান। আপনি কেন বলতে গেলেন ধস এত কম দামে নিয়েছো বা এত বেশি দামে নিয়েছো? এই শব্দগুলোই খারাপ। অতএব তোমরা একে অপরের উপরে বিক্রয়ের জন্য ধোঁকাবাজি করো না, ভাই ক্রয় বিক্রয়ের উপরে তোমরা বিক্রয় করো না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। হাদিসই বলছি, এখনো হাদিস শেষ হয়নি। তোমরা আল্লাহর বান্দা হিসেবে কি করো? ভাই ভাই হয়ে থাকো। আর এক ভাই সে নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করে। তোমরা কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়ে তোমরা ভাই ভাই হিসেবে থাকো। একজন মুসলমান অপরজন মুসলমানের ভাই। তাহলে ভাইয়ের সম্পদ বাড়লে আপনার আমার হিংসা কেন? ভাইয়ের টাকা থাকলে আপনার আমার হিংসা আসবে কেন? ভাই বেশি ইবাদত করতে বলে আমার তো হিংসা হবে কেন? বরং আমার আফসোস করা উচিত যে আমার অমুক ভাই বেশি ইবাদত করেছে, আমি পারলাম না। এরপরে বলছেন একজন মুসলমান অপরজন মুসলমানের ভাই,
সে তার উপরে অত্যাচার করবে না, যে ভাই সে তাকে অত্যাচার করবে না এবং তাকে অপদস্থ করবে না, তাকে অপমানিত করবে না, সামনে অথবা পেছনে তাকে অপদস্থ করবে না, তাকে হেয় প্রতিপন্ন করবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। এই এতটুকু বলার জন্য হাদিসটা টেনে আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকওয়ার জায়গা হচ্ছে এই জায়গায়, তাকওয়ার জায়গা হচ্ছে এই জায়গায়, তাকওয়ার জায়গা হচ্ছে এই জায়গায়, মানে অন্তর হচ্ছে তাকওয়া। যে কথাগুলো বললাম এই কথাগুলা আমার আপনার উপরে হিংসা আছে কিনা এটা বোঝা যায় না, এটা আছে এইখানে বোঝা যায়, এখানে আছে। আমি আপনাকে দেখে ঈর্ষান্বিত কিনা, হিংসুক কিনা, আপনার প্রতি হিংসুক মনোভাবাপন্ন কিনা এটা আমার এখানে বোঝা যায়। আমি আপনাকে মুসলমান হিসেবে ভাই মনে করি কিনা ওটা এখানে বোঝা যায়। আমি মুখে এক কথা বলি আমার অন্তরে আর এক কথা আছে কিনা এটা বোঝা যায়। আমি কাউকে ধোকাবাজি করছি কিনা এটা অবশ্যই প্রকাশ্যে কেউ করে না, গোপনে করে, ওটা এখানে। আমি যদি যেটাকে আমরা বিবেক বলে থাকি সেই বিবেকের নাম হচ্ছে তাকওয়া। সে বিবেকের নাম যে আপনি মাঠের মধ্যে গিয়েছেন, একা কেউ নেই, গোটা মাঠের মধ্যে কাউকে পাচ্ছেন না, এবার আপনার ছাগলের জন্য গরুর জন্য একটা ফসল অপরের জমি থেকে নিয়ে চলে আসলেন, আপনার হাতের মানে অস্ত্রটা সেই অপরের জমির ফসলটা কাটতে বাধা দিল না, কেউ দেখলো না, কিন্তু আপনার তাকওয়া এখানে এটা পচে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, তাকওয়া এখানে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। এরপরে বললেন একজন মানুষের মন্দ হওয়ার জন্য, একজন মানুষের খারাপ হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে তার কোনো ভাইকে হেয় প্রতিপন্ন করে। এটা যে কত বড় খারাপ কাজ, মানে ওয়ান্তুন নাস, মানুষকে হেয় প্রতিপন্ন করা। কেমন? ও কি জানে, এই শব্দটা খুব শুনবেন দেখবেন, ও কি জানে, ওর কি যোগ্যতা আছে, ও কোন লেভেলের লোক আমরা জানি না। আস্তাগফিরুল্লাহ। মানে কোনো ভাইকে হেয় জ্ঞান করা, হেয় প্রতিপন্ন করা, যে ও ও কোন লেভেলের লোক আমরা জানি না, ও ফালতু মানুষ। আস্তাগফিরুল্লাহ। এই যে হেয় করা, তুচ্ছ করা মানুষকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন। সে তার ভাইকে, একজন মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। খারাপ হওয়ার জন্য নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, অমুক তমুক ইত্যাদি কথা বললেন না। তিনি বললেন একজন মানুষের খারাপ হওয়ার প্যারামিটার কি, যে সে তার ভাইকে তুচ্ছ মনে করে। ওর কথা বলে লাভ নাই, ও নামাজ পড়ে না ঠিকঠাক, অমুক তমুক ইত্যাদি। এই যে একটা ব্যাপার, আস্তাগফিরুল্লাহ। কাউকে হেয় জ্ঞান করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না। তাহলে কি? এরপরে বলছেন কোন মুসলমানের উপরে কোন মুসলমানের মাল, জান, ইজ্জত, আবরু এগুলো হচ্ছে হারাম, এগুলো হচ্ছে হারাম। যেমন মাল হারাম, আমার মাল আপনি না বলে নিতে পারেন না, আমার জমির ফসল আপনি না বলে কাটতে পারেন না, আমার ইজ্জত আপনি যাত্রার সামনে বিলিয়ে দিতে পারেন না, আমার মান সম্মানকে আপনি নষ্ট করতে পারেন না। ঠিক এগুলো আপনি করতে পারেন, এগুলো কি হারাম। শুয়োরের গোস্ত খাওয়াই শুধু হারাম না, এগুলো হারাম, গীবত করাও হারাম। মুসলিম শরীফ 2564 2564 নম্বর হাদিস। তাহলে মোট কথা কি হলো, যে এই সারা মাস যে ট্রেনিং আমরা পেলাম, এই ট্রেনিং থেকে এই যে তাত্তাকুন অর্থাৎ তাকওয়া অর্জন করতে পারলাম কি না, নাকি কালকে থেকে আবার মিথ্যা কথা বলবো, কালকে থেকে আবার ইবাদতে গাফিলতি প্রদর্শন করব, নাকি কালকে থেকে আবার আগের লাইফে ফিরে যাব যে লাইফ আমাদের শয়তানের পরিপূর্ণ ছিল। যদি তাই হয় তাহলে বুঝতে হবে এই রমাদান আপনাকে পরিশুদ্ধ করতে পারেনি। আফসোস আপনার জন্য, আফসোস আমার জন্য যে এই রমাদান আমাদেরকে পরিবর্তন করতে পারেনি। অতএব আজকে থেকে সাবধান হয়ে যেতে হবে যে 1 মাসের ট্রেনিংকে হট করে হারিয়ে দেওয়া যাবে না, 1 মাসের ট্রেনিংকে হট করে ভুলে যাওয়া যাবে না। কারণ আল্লাহর যেমন করে বিধিনিষেধ মেনেছি, ঠিক কালকের পর থেকে আবার 11 মাস পর্যন্ত আবারও বিধিনিষেধ আমাদেরকে করতে হবে। কারণ আগামী রমাদান আপনি আমি পাবো এটা আমরা কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। রমাদানুল মোবারকের পরিসমাপ্তি ও ঈদ, সামান্য 2-1 কথা ঈদের ব্যাপারে। আর তা হলো আগামীকালকে ঈদ, ইনশাল্লাহ না বললেও ক্ষতি নেই, কারণ অবশ্যই ঈদ। তো যেহেতু 30 রমাদান পূর্ণ হচ্ছে আজকে, তো এই ঈদের ব্যাপারে ছোট কিছু গাইডলাইন, কয়েক কথাই। তার 1 নম্বর হচ্ছে যে ঈদ পরিপূর্ণতা আপনি পাবেন বা ঈদগাহে যাওয়ার পূর্বে আপনার যা করণীয়, তার 1 নম্বর করণীয় হচ্ছে আজকে ইফতার করার পর মাথা পিছু 3 কেজি করে চাল আপনি আপনার এলাকায়
যে ভিখারি মিসকিন রয়েছে তার বাড়িতে পৌঁছে দেবেন। কেননা ঈদগাহে যাওয়ার পূর্বে যদি ফিতরা আদায় না হয়, সেটা আল্লাহর দরবারে ফিতরা হিসাবে কবুল হবে না। ফিতরা কেন দেওয়া হয় এটা ইতিপূর্বে বলেছি, তাও একটু বলে দিই। আপনার আমার সিয়ামের মধ্যে যে ঘাটতি হয়, আপনার আমার সিয়ামের মধ্যে ঘাটতি বলতে ধরেন একটু মিথ্যে কথা বলেই ফেলেছি, একটু সলাতে গাফিলতি করেই ফেলেছি, অশ্লীল কিছু দেখেই ফেলেছি, আমাদের সিয়ামগুলা ক্ষতবিক্ষত খাম হয়ে গেছে। এবং এগুলাকে সারাই করার অন্যতম মাধ্যম হচ্ছে ফিতরা। তার এই ফিতরা ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদেরকে আদায় করতে হবে, এটা জরুরি। আজকে থেকে শুরু করে ঈদগাহে যাওয়ার আগে পর্যন্ত, যেহেতু আমাদের 6:45 জামাত, আপনি কালকে আদায় করার সময় পাবেন না, অথবা আজকে ইফতার করার পরে ফিতরা দিয়ে দিবেন। 1, 2, ঈদগাহের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের ব্যাপারে যে ঈদুল ফিতরের দিনে তোমরা বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে প্রবেশ করবা। আমরা ঈদুল আজহাতে না খেয়ে যাই, ওখানে ওটা তাকওয়া দেখাই, যতক্ষণ না কুরবানি করবো ততক্ষণ আমরা খাবো না, এই যে একটা ব্যাপার। আর এটা যে 1 মাস আমরা খেলাম না, 1 মাস আমরা সকালে কোনো খাবার খাইনি, কিন্তু কালকে ঈদের দিনে আপনি খালি মুখে যাবেন না, আপনাকে বেজোড় খেজুর, অন্তত একটা খেজুর হলেও খেতে হবে। মানে আল্লাহকে আপনি দেখালেন যে দেখো তোমার নির্দেশ পালন করো, তো 1 মাস সকালে কিছু খাইনি, অথচ তোমার নির্দেশ পালন করে আজকে সকালে খেলাম। এমন না যে আমি রোজা থাকবো, আস্তাগফিরুল্লাহ, রোজা তো ঈদের দিনে হারাম। 365 দিনের মধ্যে 5 দিন রোজা করা হারাম, 2 ঈদ আর আয়ামে তাশরিকের 3 দিন। তো তাহলে কি আগামীকালকে একটা হলো খেজুর, অন্তত বেজোড় খেজুর খেয়ে ঈদগাহে যেতে হবে। 3, আজকে যখন শাওয়াল মাসের চাঁদ উঠবে তখন থেকে তাকবীর, তাসবিহ, তাহলিল পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আল্লাহর বড়ত্ব, আল্লাহর নৈকট্য হাসিলের অন্যতম এক মাধ্যম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বাজারে গিয়ে গিয়ে জোরে জোরে পড়তেন এটা। কেন? যাতে তার কথা শুনে মানুষ পড়ে। তাদের সব কিছুটাই ছিল ইবাদত, আর আমাদের হচ্ছে অনুষ্ঠান। 4, ঈদগাহে যাওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। নতুন পোশাক পরতে হবে এমনটা কোনো হিসাব নেই, পারলে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় যেন সবচেয়ে ভালো পোশাক, যেটা আমার সবচেয়ে ভালো, সেই পোশাকটা পরিধান করার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5, ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 6, ঈদগাহে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা, আতর এই জাতীয় কিছু ব্যবহার করা। 7, ঈদগাহে যাওয়ার সময় অবশ্যই পরিবারের নারী পুরুষরা তো যাবে, সেই সাথে সাথে নারীদেরকে নিয়ে যাওয়া। 7, ঈদগাহে যাওয়ার পরে 7 + 5 12 তাকবীর ঈদের সালাত আদায় করা। প্রথম এতে 7 তাকবীর, আর পরে হচ্ছে 5 তাকবীর, 7 + 5 12 তাকবীর, অতিরিক্ত 12 তাকবীরে সালাত আদায় করা। আর অবশ্যই মহিলারা অংশগ্রহণ করবে। প্রথমে ঈদের সালাত হবে, না আজান আছে না ইকামত আছে, কিছুই নেই। সালাতের পর তারপরে খুতবা। আর ঈদের সালাতকে কেউ কেউ বলেছেন ওয়াজিব, যা ছেড়ে দিলে গুনাহ হবে, ওজর ছেড়া। আর আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা সম্পূর্ণ লোক, আমরা মনে করি সুন্নতে মুআক্কাদা, এটা পড়া উচিত। এরপরে ঈদের খুতবার পরে আপনি আপনার গন্তব্যস্থলে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরবেন। এ হচ্ছে ঈদ সংক্রান্ত বিষয়। বাকি জানি না আর কিছু ছেড়ে দিলাম কিনা, এতটুকুই ব্যাস। তাহলে ঈদ একটা ইবাদত, এটা মাথায় রেখে সকালবেলায় দেরি না করে, একটু তাড়াতাড়ি করে, রান্না বান্না পরে করে আগে ঈদের সালাত আদায় করতে হবে। ইবাদত যদি নাই থাকে তাহলে খাওয়া দাওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ পর্যন্ত আমরা যেন পৌঁছাতে পারি, ভালোভাবে ঈদ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আর এই 1 মাসের ট্রেনিং, আমরা এই 1 মাসের ট্রেনিং নিয়ে যতটুকু শিখলাম, যতটুকু নেকি অর্জন করলাম, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বহুগুণে বর্ধিত করে দাও, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম যেমন করে রমাদানের শেষে দুঃখ ভারাক্রান্ত হতেন এবং আগামী রমাদানের জন্য লালায়িত হতেন, আল্লাহ তুমি সেই অন্তর আমাদেরকে তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, রমাদানের শুরুর দিনে
তুমি জান্নাতের গেটগুলাকে খুলে দিয়েছিলা, জাহান্নামকে বন্ধ করে দিয়েছিলা। আজকে মাগরিবের পর আবার জান্নাতের গেট বন্ধ হয়ে যাবে, জাহান্নামের গেট ওই যেমন থাকবে তেমন হয়ে যাবে। শয়তানগুলাকে আজকে আবার ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তারপরে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। যারা তোমার কাছে পৌঁছে গিয়েছে, জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। গোটা ভারতবর্ষ তথা পৃথিবী জুড়ে সবাই যেন আনন্দের সাথে ঈদ পালন করতে পারে, পরিবারকে নিয়ে ঈদ পালন করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। বিগত দিনের আমাদের নোংরা খারাপ চরিত্র এবং হারাম থেকে যেন আমরা ফিরে তাকওয়াবান হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।